প্রতিটা জিনিসের একটা হক আছে। হক যখন আদায় হবে না তখন তার জবাবদিহিতা করা লাগে। কারো অফিসে যখন একজন ব্যক্তি নিয়োগ দেওয়া হয় তার আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, তার তত্ত্বাবধানে কিছু কাজ থাকে। সে যদি এই দায়িত্বগুলো যথাযথভাবে, তার হকগুলো যদি যথাযথভাবে পালন না করে তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়। সন্তানের জন্য বাবা মার উপর কিছু হক আছে। সন্তান যদি সেগুলো যথাযথভাবে আদায় না করে তাহলে দুনিয়ার সমাজেও যেমন জবাবদিহিতা করতে হয়, ঠিক তেমনিভাবে আখিরাতেও তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তদ্রূপ সন্তানের উপরে বাবা মার কিছু হক আছে। বাবা মা যদি সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় না করে দুনিয়ার জীবনে যেমন জবাবদিহিতা করা লাগবে, তদ্রূপভাবে আখিরাতেও আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। ঠিক তেমনিভাবে প্রতিটা ইবাদতের একটা হক আছে। নামাজের হক হলো অত্যন্ত খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করা। খুশু খুজু মানে কি? মুসলিম শরীফে একটি হাদিস আছে, লম্বা হাদিস, এটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। একবার জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের দরবারে এসে সাহাবায়ে কেরামের সামনে একটু ফাঁকা করে, সাহাবায়ে কেরামও নবীজির সামনে বসা ছিলেন। তো ওই ব্যক্তি মানুষের রূপ ধারণ করে জিব্রাইল আসছে। আসার পর নবীজি এইভাবে বসেছিলেন, তাশাহুদের সুরতে বসেছিলেন। ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূলের দুই রানের উপরে এইভাবে হাত রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষেপে গেছেন, আদব নাই, কিছু নাই, এভাবে এসে নবীজির রানের উপরে এভাবে হাত রাখলো। অনেক রাগ হয়েছে। আল্লাহ রাসূল থামা দিলেন যে না, কিছু বলা যাবে না। ওই ব্যক্তি কি বলতে চায় আমার কাছে জানো। তো জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মাল ইহসান, হে আল্লাহর রাসূল, ইহসান কাকে বলা হয়? আল্লাহ রাসূল ওই ব্যক্তির জবাব দিয়ে বলেছিলেন, ইবাদতের মধ্যে চাই সেটা নামাজ হোক, চাই সেটা সাদকা হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা কোরআন তেলাওয়াত হোক, চাই সেটা সত্য কথা বলা হোক, যত নেক আমল আছে ওই নেক আমলের ক্ষেত্রে একজন বান্দা দিলের ভিতরে এই অবস্থা নিয়ে আসা যে আন্নাল্লাহ ইয়ারানি, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে নামাজের খুশু খুজু মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। কোন বান্দার ভিতরে যদি এই অবস্থাটা চলে আসে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করার কোনো সুযোগ আছে? নামাজে দাঁড়িয়ে পরিবারের কোনো চিন্তা করার সুযোগ আছে? নামাজে দাঁড়িয়ে কারো জুতা চুরি করার কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ আমাকে দেখছেন। আরেকটা অবস্থা হলো আমি আল্লাহকে দেখছি। কোনো ব্যক্তি যদি এই অবস্থায় নামাজ আদায় করে, কোনো ব্যক্তি যদি এই অবস্থায় রোজা পালন করে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে একজন রোজাদারের জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসার কোনো সুযোগই, রোজাদার কাউকে গালি দেওয়ার সুযোগই নাই, রোজাদার কাউকে কথা দিয়ে কষ্ট দেওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে ইবাদতের হক। ইবাদতের হক হলো আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। এই দুই অবস্থার যে কোনো একটা অবস্থায় আমাকে আপনাকে থাকতে হবে। যদি আমি আপনি এই দুই অবস্থার একটা অবস্থায় থাকতে পারি, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার ইবাদতের মধ্যে প্রাণ আছে।
একটা শক্তি আছে, কুওয়াত। আমার শরীরে যদি শক্তি না থাকে, যাদের ডায়াবেটিস আছে, প্রচন্ড ডায়াবেটিস যখন দেখা দেয়, তখন তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, উঠতে পারে না, তার শরীর মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কেন? তার শরীরের ভিতরে কুওয়াত নাই, শক্তি নেই। প্রতিটা ইবাদতের ভিতরে একটা কুওয়াত আছে, রুহানিয়াত আছে। কতজন তো নামাজ পড়ে যায়, নামাজের স্বাদ কতজন নিয়ে যেতে পারে? কত মানুষ তো রোজা রাখে, কিন্তু রোজা রাখার স্বাদ কতজন পায়? কত মানুষ তো ইফতার করতেছে, ইফতারের স্বাদ কত ব্যক্তি পায়? কত ব্যক্তি তো ইফতার করাচ্ছেন, কিন্তু করিয়ে আল্লাহর সন্তুষ্টির যে একটা মজা, যে একটা স্বাদ, ওই স্বাদ কতজন ব্যক্তি পায়? এই জন্য আমার আপনার ইবাদত, আমার আপনার আল্লাহর কাছের যত ইবাদত আছে, আমাদ আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমার আপনাকে একটা ইবাদতের রুহানিয়ত, শক্তি নিয়ে আসতে হবে। আর এই শক্তিটাই হচ্ছে আমার আপনার ইবাদতের হক। নামাজের হক হচ্ছে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করা। সাদকার হক হলো ইখলাসের সাথে কাউকে দান করা। ঠিক তেমনি ভাবে রোজার হক হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। তাহলে ইবাদতের হক আছে, এতটুকু আমরা বুঝলাম। যেহেতু আমরা রমজান মাসে আছি এবং রমজান আমাদের থেকে প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের রমজানের হকগুলো আদায় হয়েছে কিনা এটা নিয়ে একটু বসা দরকার, চিন্তা করা দরকার। কারণ আমি তো সারাদিন উপোস থাকলাম, তাই না? আমি সারাদিন কিন্তু উপোস, আমার কিন্তু খাবার নাই পেটের ভিতরে। আপনি কষ্ট করতেছেন। এমন মানুষ আছে যারা এই নামাজের আজানের আগ পর্যন্ত বাহিরে রৌদ্রের ভিতরে কষ্ট করে আসছেন, নামাজটা শেষ করে আবার রৌদ্রে চলে যাবেন। হার্ড ওয়ার্ক অনেকের আছে, যারা কঠোর পরিশ্রম করেন, কিন্তু তারপরেও পিপাসা কথাই মনে পড়ে না, খাবারের কথাই মনে পড়ে না। অথচ অন্য জুমার সময়, রমজান ছাড়া আমি কখন বের হয়ে আগে খাবার খাবো, এই জন্য আমরা সুন্নত না পড়ে দৌড়াই। কিন্তু এখন না, যেতে মন চায় না, মসজিদ থেকে বের হতে মন চায় না। এটা হচ্ছে রমজানের হক। এই রমজানের হকগুলো আমার আপনার থেকে আদায় হয়েছে কিনা এটা চিন্তা করা দরকার। এত কষ্ট করতেছি, না খেয়ে থাকতেছি, পানি পান না করে থাকতেছি, এই সব কিছু কেন করতেছি? যাতে রমজানের হকগুলো আদায় হয়। এজন্য আমাকে আপনাকে খুব চিন্তা করতে হবে। একটা মাস আমার থেকে 23 রমজান চলে যাচ্ছে, 23টা রমজান চলে যাচ্ছে, 23 রমজান চলে যাচ্ছে। আমি আপনি রমজানের হকগুলো আদায় করতে পারলাম কিনা এটা চিন্তার বিষয়। রমজানের আগে এবং রমজানের রোজা রাখার পর আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো কিনা এটা নিয়ে নোট করা দরকার। আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো কিনা, আমার কথা বলার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা, আমার আখলাকের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, আমার নামাজের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, আমার দান খয়রাতের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা। রমজান এবং রমজানের বাহিরের বিষয়গুলোতে আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা এটা ভাবা দরকার। যদি মনে হয় না আমার রমজানের আগে এবং পরের মধ্যে ব্যাপক একটা ব্যবধান আসছে, তাহলে মনে করতে হবে আমার রমজানের আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। প্রিয় ভাইরা আমার, রমজানের একটা হক হচ্ছে প্রধান হক, রমজানের প্রধান হক কোরআন তেলাওয়াত। রমজানের প্রধান হক কি? সবাই বুঝেন নাই মনে না? রমজানের প্রধান হক কি? তাহলে আমরা প্রধান হকের মধ্যে আবার
মানে 23টা রমজান যাইতেছে না, এবার একটু চিন্তা করি, এবার আমি ভাবি আমি নিজে কয় খতম দিছি। অনেকের 23 রমজান এমন কেটেছে যারা এখনো পর্যন্ত কোরআন হাতে নেওয়ার তৌফিক হয়নি। এখনো এমন অনেক আছে যারা কোরআন পারে না, কিন্তু কোরআন শিখার জন্য সময় ব্যয় করে। তাহলে আমাদের রমজানের প্রধান হক হচ্ছে কোরআন তেলাওয়াত। দলিল সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের পরিচয় আল্লাহ দিচ্ছে। রমজান মাসের পরিচয়, রমজান মাসটা কি? তোমাকে যে আমি যে রমজান মাসটা দিলাম, এই রমজান মাসটা কি? তোমাকে যে আমি রমজানটা দিলাম, রমজান মাসটা কি, এটার পরিচয় আল্লাহ দিচ্ছেন। যে দেখো, উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসের পরিচয় হচ্ছে আমি রমজান মাসে কোরআন নাজিল করছি। সূরা কদর সবাই পারেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু, হু মানে কি? কোরআন। হু মানে কি? ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করছি কোন সময়? ফি লাইলাতিল কদরের রাত্রিতে। এটার দুটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ একসঙ্গে রমজানের লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছেন। এই প্রথম আসমান থেকে ধাপে ধাপে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে অল্প অল্প করে যখন যেটার প্রয়োজন হয়েছে ওইটা প্রথম আসমান থেকে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। আরেক ব্যাখ্যা করেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন। তাহলে লাইলাতুল কদর রমজানের ভিতরে না রমজানের বাইরে? তাহলে আল্লাহ সূরা বাকারার মধ্যে বললেন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করছি। সূরা কদরের মধ্যে আল্লাহ বললেন আমি কদরের রাত্রিতে কোরআনের সূচনা করেছি। তার অর্থ হচ্ছে রমজানের মধ্যে একটি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত, যেই শ্রেষ্ঠ রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সূরা কদরের মধ্যে আল্লাহ যা সুনির্দিষ্টভাবে বললেন যে আমি শুধু রমজান মাসেই কোরআনটা নাজিল করি নাই, বরং রমজানের শ্রেষ্ঠ রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছি। রমজানের প্রধান হক হচ্ছে কোরআন। এর প্রমাণ আরেকটি হাদিস থেকে আপনাদেরকে দেখাই। একেবারে বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবুল ওহী অধ্যায়, সেখানে 7টা হাদিস আছে। সর্বশেষ যে 7 নম্বর হাদিসটা অনেক লম্বা হাদিস, এর আগের হাদিস 6 নম্বর হাদিস। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের আমল কি ছিল ওটা তুলে ধরছেন। রমজান মাসের নবীজির দুটো স্পেশাল আমলের কথা ওই জায়গাতে তুলে ধরছেন। এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে জিবরাইলকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে পাঠাইতেন। আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল এসে একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত শোনাতেন। আরেকটি আমল ছিল আল্লাহর নবী রমজান মাসে অধিক পরিমাণে সদকা করতেন।
যারা বলে নবী গরিব ছিলেন, তাদের উত্তর এই হাদিস। আল্লাহর নবী গরিব হওয়া থেকে আল্লাহর কাছে বারবার পানা চাইছেন, কিন্তু আল্লাহর কাছে এটা চান নাই যে আল্লাহ সব দিয়ে দেন। নবী পরিশ্রম করে অর্জন করেছেন। যারা পরিশ্রম ছাড়া সুদে ব্যবসা করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, মানুষের টাকা লুটতুরাজ করে কলা গাছের মতো ফুলে যেতে চান, অল্প সময় বড়লোক হয়ে যেতে চান, আল্লাহর নবীর এই হাদিসের বিপরীত তারা আমল করে। কারণ আল্লাহর রাসূল কখনো পরিশ্রম ছাড়া ইনকাম করেন নাই, পরিশ্রম করেছেন। এজন্য আমাদেরকেও কি করতে হবে? পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। অল্প সময়ে বড়লোক হওয়ার থেকে এই যে ধান্দা, এই যে চিন্তা, এই যে ভাউতাবাজি, এই চিন্তা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। যারা অল্প সময়ে দুর্নীতি করে, টাকা ইনকাম করে, চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষের সম্পদ লুটতরাজ করে যারা ধনী হতে চায়, তাদেরকে মনে মনে প্রকাশ্যে ঘৃণা করুন। তাদের দেখে জেলাসি ফিল করবেন না, যা কত টাকা ইনকাম করছে, এগুলোতে থুতু মারুন, এগুলোর প্রতি ধিক্কার জানান, ঘৃণা তৈরি করুন। হালাল ইনকামের প্রতি ভালোবাসা আনুন, হালাল ইনকামের প্রতি মহাব্বত তৈরি করুন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাকে অল্পতে অনেক বরকত দান করবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার এই রমজান মাসের দানের এই অন্তর্নিহিত একটি বড় আমল হচ্ছে আমাদের কোরআন চর্চা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ব্যাপক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এবার আসেন সাহাবায়ে কেরাম রমজান মাসে রমজানের এই হকটাকে কিভাবে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 3 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ দশকে যখন আসতেন, তখন অধিক পরিমাণে এই পরিমাণ তেলাওয়াত করতেন যে কোনো রাত্রেই এক খতম কোরআন তেলাওয়াত করতেন। ৭৫ হিজরিতে একজন বিখ্যাত তাবিঈ ইন্তেকাল করছেন। ৭৭ হিজরি ৭৫ হিজরিতে আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার রমজানের হিস্ট্রির মধ্যে এসেছে উনি রমজানের বাইরে, অর্থাৎ রমজানের বাইরে বাকি 11 মাসে তিনি 6 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাস যখন আসতো তিনি প্রতি 3 দিনে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। ৭৭ হিজরিতে একজন বিখ্যাত তাবিঈর নাম হচ্ছে ইমরান। তাবিঈ বলা হয় যারা সাহাবায়ে কেরামকে দেখছেন, নবীকে দেখেন নাই। কাকে দেখছেন? ৭৭ হিজরি। আজকে কত হিজরি? 1400। কত হাজার বছর পরে আমরা আছি? সেই ৭৭ হিজরিতে ইন্তেকাল করছেন। প্রথম শতাব্দীতে উনি ওনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের ভিতরে ওনার মহল্লাবাসীদেরকে নিয়ে যেতেন, নিয়ে উনি 3 দিনে এক খতম কোরআন খতম করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 96 হিজরিতে ইন্তেকাল করেন। একজন বিখ্যাত তাবিঈ এবং হাদিসের উপরে অনেক গবেষণা ওনার ছিল। একজন বিখ্যাত হাদিস বিশারদ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 97 হিজরিতে উনি ইন্তেকাল করেন। এই বিখ্যাত তাবিঈ উনি রমজান মাস আসলে প্রথম 20 দিনে 3 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। আর যখন শেষ দশক শুরু হতো, এখন আমরা কি প্রথম 20 দিনে আছি না শেষ দশকে আছি? শেষ দশকে উনি দিনে এবং রাতে মিলিয়ে প্রতিদিন রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বর্ণনায় ঘটনা, মিথ্যা বর্ণনায় না, সহিহ বর্ণনায়, সহিহ সূত্রে ঘটনা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে প্রতিদিনে রাতে উনি এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন।
কোন কোন বর্ণনায় আছে উনি প্রতিদিনই এবং রাতে 2 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। ঈদের দিন এবং ঈদের রাত সহ মিলিয়ে ওনার কোরআনের খতম হতো 62টা। কিভাবে করতেন? শেষ দশকে, এই শেষ দশকে ওনার আমলের চিত্র ইমামগণ তুলে ধরছেন। শেষ দশকে উনি একটা কথাও কোরআন তেলাওয়াত ছাড়া অতিরিক্ত বলতেন না। এ ছিল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা। ওয়াকি ইবনুল জাররাহ 117 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ 2য় শতাব্দীর শুরু। ওয়াকি ইবনুল জাররাহ অনেক বড় ইমাম ছিলেন হাদিসের। ওয়াকি ইবনুল জাররাহ ওই সময়ে একজন প্রখ্যাত বুজুর্গও ছিলেন। ওয়াকি ইবনুল জাররাহ এর যুগে বাহলুল ইবনে রাশিদ একজন ব্যক্তি ছিলেন। ওই বাহলুল ইবনে রাশিদও তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ ছিলেন। মুসা ইবনে মুআবিয়া একজন ইতিহাসবিদ, উনি অনেক দেশে ঘুরছেন। ওনার রমজান মাসের ভ্রমণ ছিল। উনি ওই সময়ের যারা বড় বড় বুজুর্গ ছিলেন তাদের দরবারে ভ্রমণ করতেন, যেতেন, দেখতেন তারা কি কি আমল করে। মুসা ইবনে মুআবিয়া উনি একজন ভ্রমণকারী যেমন ছিলেন, ঠিক তেমনি ভাবে উনি পশ্চিমের একজন বিখ্যাত আলেমও ছিলেন। উনি চিন্তা করলেন এবার আমি রিহলা করব, অর্থাৎ ভ্রমণ করব। তৎকালীন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ যার নাম ছিল বাহলুল বিন রাশিদ, ওনার রমজান কিভাবে কাটে আমি ওনার কাছে যাব। উনি বের হয়েছেন ওনার কাছে যাওয়ার জন্য। ঠিক মাঝপথে যে একজন সন্ধান দিলেন, ভাই আপনি তো রমজান মাস আসলে বিভিন্ন বুজুর্গদের দরবারে যান, দেখেন তাদের আমলগুলো কেমন। এবার আপনি বাহলুল বিন রাশিদের কাছে না যে ওয়াকি ইবনুল জাররাহ, যার মৃত্যু সন হচ্ছে 117 হিজরি, ওনার কাছে আপনি যান, দেখবেন ওনার আমল ছিল পুরো অন্যরকম। উনি রমজান মাসের প্রতিদিন এবং রাতে 1 খতম কোরআন তেলাওয়াত শেষ করার পর কোরআনের 1/3 সহ পড়তেন। মুসা বিন মুআবিয়া চিন্তায় পড়ে গেলেন, বাহলুল বিন রাশিদের কাছে যাবেন না ওয়াকি ইবনুল জাররাহর কাছে যাবেন। উনি চিন্তা করলেন যেহেতু একদিনে 1 খতম, আবার 1/3 পড়েন, আমি ওনার কাছে যেতে চাই, উনি কিভাবে খতম করেন সেটা আমি দেখব। ওয়াকি ইবনুল জাররাহ চলে গেলেন। ওয়াকি ইবনুল জাররাহর কাছে মুসা বিন মুআবিয়া চলে গেলেন। মসজিদে যেয়ে দেখলেন যে উনি মাগরিবের পর নামাজে দাঁড়িয়ে আছেন। উনি এবার শুরু করলেন দেখা উনি কিভাবে তেলাওয়াত করেন। মাগরিব থেকে এশা পর্যন্ত উনি কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান এইভাবে শুরু করছেন। তারাবি শুরু, তারাবি শেষ করার পর ভিতির নামাজ শেষ করেই সবাই আস্তে আস্তে উনি দেখেন যে উনি বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সবাই যখন বের হচ্ছে ভিতির নামাজ শেষ করে উনি এবার ওনার পরের অংশ থেকে তেলাওয়াত শুরু করছেন। সাহরির ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে ওনার সন্তান ওয়াকি ইবনুল জাররাহর সন্তান একটা বাটিতে রুটি, কিছু পানি এবং খেজুর নিয়ে আসছে। উনি ওই মেহমানকে সহ নিয়ে খেতে বসলেন। খাওয়ার পর ফজর থেকে উনি আবার তেলাওয়াত শুরু করলেন। বসে বসে তেলাওয়াত করতেছেন, কারণ ওই সময় নামাজ পড়া নিষেধ। ফজরের পর থেকে উনি তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতের পর এরপরে যখন সূর্য উঠে গেছে উনি আবার ইশরাকের নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশরাকের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে জাওয়াল পর্যন্ত, সূর্য একেবারে অর্ধ উঠা পর্যন্ত উনি তেলাওয়াত করতে থাকলেন নামাজের মধ্যে। এরপর উনি হাদিসের দরজ দিতেন, ক্লাস দিতেন। অল্প সময় হাদিসের ক্লাস নেওয়ার পর উনি জোহর নামাজের পরে অল্প সময় একটু ঘুমিয়েছেন। ঘুমানোর পর আবার উঠে গেলেন। উনি ইফতারের আগ মুহূর্তে দেখলেন যে ওনার কোরআন তেলাওয়াত শেষ করে সূরা বারাআ অর্থাৎ সূরা তাওবা পর্যন্ত 1 খতম শেষ করে আবার শুরু থেকে সূরা তাওবা পর্যন্ত আবার ওনার পড়া শেষ হয়ে গেছে।
মুসা বিন মুআবিয়া বলেন, আমি যদি সরাসরি ওনাকে না দেখতাম, আমরা যখন এখন বিশ্বাস করতে পারতেছি না, ঠিক তেমনি ভাবে মুসা বিন মুআবিয়া বলতেন যে আমি যদি সরাসরি না দেখতাম তাহলেও আমার বিশ্বাস হতো না। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্ববর্তী মনীষীগণের রমজানের প্রধান হক আদায়ের কিছু চিত্র। এবার আমি আপনি মিলাই, আমরা তো জান্নাতে যেতে চাই, আমরা তো কত ক্রেডিট নিই, আমার কত আমল, আমার কত নামাজ, আমার কত সাদকা, কত কিছু, নিজেকে কত কিছু দাবি করি, অথচ তাদের আমলের সামনে আমার আপনার কিছু আছে? চিন্তার বিষয়, চিন্তার বিষয়। নিজেকে কত কিছু ভাবি, তাদের আমলের সামনে আমাদের কিছুই নেই। এই জন্য আমার আপনার হুঁশ ফিরে আসতে হবে। এখনো এটা বয়ান নাই, বারবার বলি যে আমি আসলে এখানে বয়ানের জন্য বসিনি। আমার আপনার ভিতরে পরিবর্তন আসা চাই। আমি শুনে গেলাম কোরআনের, আমার শিক্ষা দরকার, পড়া দরকার, আমি যেই ভুলে গেলাম, আমার লাভটা হলো কি? পরিবর্তন যদি না আসে, এলাকায় যদি পরিবর্তন না আনা যায়, তাহলে এটা সম্ভব না। পরিবর্তন মুরব্বীদের থেকে শুরু করতে হবে। এই চিন্তা দূর করতে হবে, ও শুরু করবে, ও শুরু করবে, ও শুরু করবে, এই যে চিন্তাটা আরেকজনের উপরে চাপাই দেওয়া, এই চিন্তা থেকে বের হওয়া দরকার। আমি শুরু করবো, আমি করছি কিনা, এটা শুরু আমি করছি কিনা, এই চিন্তা এই এলাকায় ঢুকানো দরকার। আমি দেখতেছি এলাকার আরেকজনের উপরে চাপাই দেওয়ার মন মানসিকতা বেশি। অমুকে করছে কিনা, অমুকে করছে কিনা, আমি কি করলাম? অমুকে আমার কবরে যাবে? অমুকে আমার কবরে যাবে? কে কবরে যাব? আল্লাহর দরবারে কি অমুক আমার পক্ষে দাঁড়াবে না আমি আমার পক্ষে দাঁড়াবো? রমজান আমার আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন। কোরআন এবং রমজান আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোন রোজা আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে? যেই রমজানের মধ্যে এক পৃষ্ঠাও কোরআন তেলাওয়াত নাই, যেই রমজানে আমার কোরআন শিখার জন্য কোনো চেষ্টা নাই, যে রমজানে কোরআন শিখার জন্য আমার কোনো উদ্যোগ নাই, এই রমজানের রোজাকে আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে না। তাহলে কেন আমি আপনার আমলের উপর সন্তুষ্ট হয়ে যাচ্ছি? কেন আমি আপনার আমার নিজের আমলের উপর এত খুশি হয়ে যাচ্ছি কেন? প্রিয় ভাইরা আমার, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। কোরআন এবং রমজান আল্লাহর দরবারে সুপারিশ করবে। যেই রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, যে রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত শিখার আগ্রহ আছে, যে রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত শিখার জন্য উদ্যোগ আছে, ওই রমজানের রোজা আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন। কোন নেতা আল্লাহর দরবারে যে এই সুপারিশ করতে পারবে না, আল্লাহ তাকে জান্নাত দেন। কোন নেতা এই সুপারিশ করতে পারবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কিন্তু এক রোজা আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। ও ভাইরা আমার, কার পিছনে দৌড়াইতেছি? কার পিছনে দৌড়াইতেছি? কার জন্য করতেছি? কার জন্য খেলতেছি? কার জন্য সময় বের করতেছি? সময় ব্যয় করা দরকার। বুদ্ধিমান তো তারাই যেখানে আমার সময়টা টেকসই হবে, যেখানে আমার সময়টা উপকারে আসবে, ওই সময়ের ভিতরে আমার সময়টা ইনভেস্ট করা দরকার। ভাইরা আমার, প্রতিটা ওয়াজ আমি যেমন আমার নিজের জন্য নিচ্ছি, আপনিও আপনার নিজের জন্য দিবেন, পাশের জনের জন্য নিয়েন না। আম্মা, আমাদের বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা ওয়াজ করি আপনাদের জন্য, আপনারা শুনেন আরেকজনকে শোনানোর জন্য, আমার জন্যও থাকে না, আপনার জন্যও থাকে না। মাঝখান দিয়ে ওয়াজ সবার উপরে চলে যায়, নিজের উপরে আর থাকে না। ভাইয়েরা আমার, এই ওয়াজ আমার জন্য, কারণ আমার এই রমজানে যদি কোরআন তেলাওয়াত না থাকে, এই রমজানের রুহানিয়ত থাকবে না, এই রমজানের কুওয়াত শক্তি থাকবে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার রমজানে যদি কোরআন তেলাওয়াত না থাকে, সন্তানকে শিখাই, তো আমি শিখি না কেন? সন্তানকে শিখাই, যা যায় শিখায়, তা আমি কি করি? আমার বাপের কবরে যাইতে হবে না? আমি বাপ হয়ে কবরে যাইতে হবে না? আমি দাদা হয়ে কবরে যাইতে হবে না? আমি মা হয়ে কবরে যেতে হবে না? আল্লাহর দরবারে যেতে হবে না? আমার ছেলের জন্য যেমন রমজানের রোজা ফরজ, আমার জন্য রমজানের রোজা ফরজ কিনা?
ওই রোজা আমার জন্য যেমন সুপারিশ করবে, আমার ছেলের জন্য সুপারিশ করবে, আমার স্ত্রীর জন্য সুপারিশ করবে, সুপারিশের ক্ষেত্রে কেউ কারো কোনো ধরনের কম্প্রোমাইজ করবে। এই ফিকির চিন্তা আমার আপনার প্রত্যেকের ওয়াজ নিজের জন্য ঢুকানো দরকার, প্রত্যেকের ওয়াজ নিজের জন্য ঢুকানো দরকার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই, কোরআন চর্চার পরিবর্তন চাই। এই রমজান থেকে যদি আমাদের কোরআন শিক্ষার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এলাকার পরিবর্তন আসবে না। পরিবর্তন আসতে হলে কোরআন শিক্ষার কি নিতে হবে? আওয়াজ নাই, কি নাই? কি নিতে হবে? আওয়াজ করে বলেন, কি নিতে হবে? কোরআন শিক্ষার উদ্যোগ যদি ব্যক্তি পর্যায় থেকে এবং প্রতিষ্ঠান থেকে এবং মসজিদ কেন্দ্রিক থেকে যদি না নেওয়া হয়, তাহলে মসজিদের হক আদায় হবে না। কারণ মসজিদের সৌন্দর্য কি? কোরআন চর্চা থাকা। মসজিদের সৌন্দর্য কি? মসজিদের সৌন্দর্য কি? যেই মসজিদে কোরআন চর্চা নাই, মুরব্বীদের প্ল্যাটফর্ম নাই, ইয়াংদের প্ল্যাটফর্ম নাই, শিশুদের প্ল্যাটফর্ম নাই, প্রত্যেক শ্রেণীর প্ল্যাটফর্ম নাই, ওই মসজিদের ভিতরে রুহানিয়ত নাই। মসজিদে হারামে যান, মসজিদে নববীতে যান, সেখানে বয়স্ক থেকে নিয়ে মধ্যবয়সী একেবারে শিশু পর্যায়ে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ভাবে কোরআনের দরস আছে, কোরআনের মজলিস আছে। এটাকে বলা হয় রুহানিয়ত, এটাকে বলা হয় কুওয়াত। এই শক্তি যদি না থাকে, এই প্রাণ যদি না থাকে, একজন মৃত মানুষ যেমন মৃত মানুষ, ঠিক তেমনি হবে আমার আপনার এই মসজিদের আমল কার্যক্রম সবগুলো মৃত। ভাইয়েরা আমার, রমজানের আরেকটি হক হলো সাদকা করা। কি করা? সাদকা করা। আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা ফি যাওজাইন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় ব্যয় করবে, অর্থাৎ বেশি বেশি ব্যয় করবে, সাদকা করবে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের সকল দরজা দিয়ে আল্লাহ তাকে ডাকবেন। সুবহানাল্লাহ। ডেকে কি বলবে? ইয়া আব্দুল্লাহ হাদা খাইর, হে আল্লাহর বান্দা, এই দরজা দিয়ে ঢোকাটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রমজানে কোরআন যেমন তেলাওয়াত করব, ঠিক তদ্রুপ ভাবে সদকার প্রতি, দান সদকার প্রতি আমাদের উদ্বুদ্ধ থাকতে হবে এবং সেটার প্রতি আগ্রহ থাকতে হবে এবং মহব্বতের সাথে দান করতে হবে। কেউ বেটাগিরি দেখায়, সহজ ভাষায় বললাম, কেউ বেটাগিরি দেখায় দান করবেন না। কি করবেন না? বেটাগিরি দেখায় দান করবেন না। কিসের সাথে দান করতে হবে? মহব্বতের সাথে, নিজের উপর ইহসান মনে করবেন আল্লাহ আমাকে দায়িত্ব থেকে কি দিবেন? মুক্তি দিবেন। আমাদের সমাজের একবারে 80% লোক তারা বেটাগিরি দেখায় কি করে? দান করে, মনে হয় তার উপরে ইহসান করছে। এই চিন্তা থেকে যতক্ষণ পর্যন্ত বের না হয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত কোটি টাকা সদকা দিলেও কি হবে না? কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।